হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। বেশ অনেকদিন পর কিন্তু আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ। তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমরা দেখতেই পেরেছো যে আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছি আমার বাড়িতে ভীষণ কাজ হচ্ছে, এত অবস্থা খারাপ ছিল যে কি বলবো, আর ব্লগ বানানোর ইচ্ছেই হয়নি। তবে এখন গুড নিউজ হলো এটা যে আমার কিচেন রেডি হয়ে গেছে। আসলে জানো তো, যখন আমাদের বাড়িটা কেনা হয়েছিল না তখন গাঁথনিটা ওইভাবে তোলা ছিল, সেজন্য ওই ডিজাইনই আমাদের রুমগুলো করতে হয়েছে। কিচেনটা একদমই ছোট ছিল, কিন্তু ভাবলাম যে ওই ছোট কিচেনটাকে সুন্দর করে করা যায়। আসলে কি, আমাদের মেয়েদের বেশি সময় কিন্তু কিচেনেই কাটে, তাই কি না? তো সকালটা রীতিমতো শুরু করেছিলাম আমন্ডস দিয়ে, আর আমার পরিবারে প্রত্যেকে আমন্ডস খায়, শুধুমাত্র আমার শাশুড়ি চাবাতে পারে না, তাই খায় না। আর ছেলের জন্য বানিয়েছিলাম ইডলি, তো ও খুব ভালোবাসে, এখানে দই আর চিয়া সিড মিশিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এতদিন ধরে যে অবস্থা ছিল তোমাদেরকে সেটার এক ঝলক দেখলাম, কিন্তু মোটামুটি কিন্তু আমার কিচেন প্রায় রেডি। তাই আমি আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছিলাম একটু মার্কেটিং করার জন্য। এত সুন্দর নতুন কিচেন আছে, তাহলে নতুন জিনিসও তো লাগবে, তাই কন্টেনার সেট কেনার জন্যই কিন্তু আমি চলে গেছিলাম। আমার আগের ব্লগে তোমরা দেখেছো আমি কয়েকটা কন্টেনার কিনে নিয়েছিলাম, বাট এবারও আরও কিছু জিনিস আমি কিনেছি। সেজন্যই হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম স্মার্ট বাজারে। আমি স্মার্ট বাজার থেকে সম্পূর্ণ গ্রসারি বলো যাই কিছু বলো ওখান থেকেই কিনি, তাই ওখানেই কিন্তু আমি চলে গেছিলাম। আর এই সুন্দর সুন্দর কন্টেনারগুলো কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি, ট্রান্সপারেন্ট, এগুলো কিন্তু সব গ্লাসের তৈরি। তা আমার খুব পছন্দ হয়ে গেল, ভাবছিলাম যে অনেক বেশি হয়ে যাবে, পরে ঘরে এসে দেখলাম যে আমার আরও কিন্তু কিছু কন্টেনার লাগতো। তো যাই হোক, অনেক কিছু কিনেছি, আর তার মধ্যে এটা একটা সল্টের। আর দেখো, এটা কিন্তু একটু নূতনত্ব আছে, তাই আমি এটা কিনেছি। আর ওখানে কিন্তু বেশ রিজনেবল, 199 কিন্তু এটা আমি কিনেছি সল্টের জন্য। এটাতে অনেকটা সুবিধা হয়। আর এর সাথেও আমি একটা জিনিস কিনেছি, যেটা হলো, তো এটা কিন্তু ডিশওয়াশের জন্য, তো খুব সুন্দর দেখলাম, তাই এটাও আমি কিনে নিয়েছিলাম। এখানে লিকুইড ডিশওয়াশার রেখে তারপরে কিন্তু তুমি খুব সহজেই এখানে রাখারও জায়গা আছে, বেশ ভালো লাগলো, তাই কিন্তু এটাও নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম একটা উডেন চপার বোর্ড। তো আমার চপার বোর্ড ছিল, কিন্তু এটা একটু খুব সুন্দর ছিল, তাই এটা নিলাম। ঘর সাজানোটা কিন্তু আমার খুব ভালো লাগে, যে ঘর সুন্দর করে সাজাবো, কিন্তু সময়টা সেভাবে পাই না। যদি আমি অন্য কাজে না ব্যস্ত থাকতাম, আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর ভিডিও দিতাম, কুকিংয়ের ভিডিও দিতাম। ফেসবুকে আমি কয়েকজনকে ফলো করি, যাদের ভিডিও দেখে আমি এত ইন্সপায়ার হই যে কি বলবো। ওদের ভিডিও দেখে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা সুন্দর কিচেন বানিয়ে দাও, আমি ছোট ছোট ভিডিও বা ব্লগ এখান থেকে বানাবো। তো মেনলি হলো, একজন আছে যাকে আমি ফেসবুকে ভীষণ ফলো করি, নাম দেবারতী দি। ওই দেবারতীর দিকে দেখেই কিন্তু আমি ভীষণ মোটিভেশন পাই, এত বেশি ভালো লাগে যে কি বলবো। ওই দিদিভাই এত সুন্দর করে ভিডিও করে যে ভীষণ মোটিভেট হই আমি। তো দেখো, আমিও কিন্তু ভাবছি যে আমিও ছোট ছোট এখন কিছু ব্লগ, আমার যেহেতু আমি ইউটিউবে আমার ডেইলি ব্লগগুলো বানাই, তাই ভেবেছি যে আমিও সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও করব। আর আমার মনে হয় যে কাউকে দেখে কোনো কিছু ভালো কিছু শেখা কোনো খারাপ না, কারণ আমরাই ভালো জিনিস অবশ্যই মানুষ থেকে মানুষ শেখে। তো আমি ওই দিদিভাইকে দেখে ভীষণ ভীষণ মানে মোটিভেশন পাই, সেজন্য আমি কিন্তু খুব ফলো করি। আর এটা কিন্তু ভালো যে কারো থেকে আমরা যদি কিছু শিখি। আর আজকের এই ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, তোমরা অবশ্যই জানিও যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে।